হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল রেলওয়ে চ্যানেল। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই স্পেশাল 10 মিনিটের ক্লাসে, যেখানে তোমরা কুইক রিভিশন দিয়ে নিতে পারবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে শিডিউল। আমাদের যে 12টা শিডিউল রয়েছে, সেই শিডিউলের আন্ডারে কি কি টপিক পড়ছে, কি কি জায়গা থেকে আমাদের প্রশ্ন আসবে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আমরা আজকে আলোচনা করে নেব 10 মিনিটের ক্লাসের মধ্যে। আর তোমরা যারা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের এখন পরীক্ষা চলছে এবং এরপরে যারা আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা দেবে, তাদের জন্য এই ধরনের রিভিশন ক্লাস কিন্তু খুবই দরকার। তাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে ক্লাসটাকে অ্যাটেন্টিভলি দেখো, শোনো এবং তারপরে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কতটা উপকার পেলে। এর আগে আমি যে 10 মিনিটের শোটা করেছিলাম, সেটা হচ্ছে এই টপিকের ওপরে, কম্পিউটারের A to Z যে শর্টকাট রয়েছে সেটার ওপরে। তো যারা এখনও দেখোনি ক্লাসটা এবং যাদের সামনে পরীক্ষা আছে, অবশ্যই কিন্তু ক্লাসটা দেখে যেও। তোমাদের সমস্ত শর্টকাট একদম নখদর্পণে এসে যাবে। কোথায় পাবে? এই চ্যানেলে, অর্থাৎ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করছি আজকের ক্লাস, লেটস বিগিন। ফার্স্টেই বলে দিই, আমাদের কিন্তু শুরুতে 8টা শিডিউল ছিল, তারপরে গিয়ে সেটা 12টা শিডিউলে পরিণত হয়। তাহলে ইনিশিয়ালি যখন কনস্টিটিউশন বানানো হয়, 1949-এ যখন কনস্টিটিউশন রিলিজ হয়, সেই সময় কিন্তু আমাদের 8টা শিডিউল ছিল। তারপর 9, 10, 11, 12 এগুলো পরে যুক্ত করা হয়েছে এবং বর্তমানে আমাদের শিডিউলের সংখ্যা হচ্ছে 12টা। চলো এবার আমরা একটা একটা করে জেনে নিই। ফার্স্ট শিডিউল যেটা, সেখানে আমাদের স্টেট এবং ইউনিয়ন টেরিটরির কথা বলা আছে, যে আমাদের কতগুলো স্টেট আছে, ইউনিয়ন টেরিটরি কি রয়েছে, অর্থাৎ আমাদের যে আঞ্চলিক এখতিয়ার, আমাদের যে বর্ডার লাইন্স, এইগুলোর কথা বলে দেওয়া আছে শিডিউল নাম্বার 1-এ। এবার যখন আমি একটা জায়গা গঠন করে নিলাম, স্টেট গঠন করলাম, ইউনিয়ন টেরিটরি গঠন করলাম, তারপরে সেখানে আমাদের কারোর না কারোর অধীনে সেই স্টেট বা এগুলো রয়েছে, তো তাদের স্যালারির কথা বলা আছে কোথায়? সেকেন্ড শিডিউলের মধ্যে। তাহলে স্যালারি এবং অ্যালাওয়েন্সের কথা বলা রয়েছে সেকেন্ড শিডিউলে, যেখানে প্রেসিডেন্ট, জাজ, আমাদের কন্ট্রোলার যে জেনারেল রয়েছে, সেই সমস্ত ক্যাগ যেটাকে আমরা বলে থাকি, তো এদের ভাতা এবং বেতন এগুলো আমাদের নির্ভর করছে সেকেন্ড শিডিউলে। থার্ড শিডিউলে চলে আসো। থার্ড শিডিউলে রয়েছে আমাদের মিনিস্টার, এমপি, জাজ, এদের যে শপথ গ্রহণ, ওথ অ্যান্ড অ্যাফার্মেশন, এটা আমাদের থার্ড শিডিউলের সাথে সম্পর্কিত। ফোর্থ শিডিউলে রয়েছে রাজ্যসভার সিট, অর্থাৎ যে অ্যালোকেশন অফ সিট রাজ্যসভার, সেইটা আমাদের ফোর্থ শিডিউলের মধ্যে বলা আছে, রাজ্যসভার আসন বন্টন। তাহলে আমাদের 4টে শিডিউল তৈরি হয়ে গেল। আমরা কি কি পেলাম? প্রথম শিডিউলে ইউনিয়ন টেরিটরি, সেকেন্ডে হচ্ছে স্যালারি, থার্ডে হলো আমাদের তোমার ওথ অ্যাফার্মেশন, শপথ গ্রহণ, এবং ফোর্থে হয়ে যাচ্ছে আমাদের রাজ্যসভার যে সিট বন্টন, সেটা। ফিফথ শিডিউলে চলে আসো, তফসিলি এলাকা এবং উপজাতিদের যে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, তার কথা বলা আছে ফিফথের মধ্যে। সিক্সথে বলা আছে নির্দিষ্ট উপজাতীয় এলাকার প্রশাসন, অর্থাৎ যেগুলো আমাদের অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, তার যে অ্যাডমিনিস্ট্রেশন, সেইটা বলা আছে সিক্সথ শিডিউলের মধ্যে। এখানে স্পেসিফিক ট্রাইবাল এরিয়া মেনশন করা আছে। তো এই স্পেসিফিক ট্রাইবাল এরিয়ার মধ্যে কি পড়ছে? শর্টকাট মনে রাখো, AMTM। AMTM মানে কি? কোন কোন রাজ্য? আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই 4টে রাজ্যের কথা বলা আছে, যাদের তোমার সেখানে যে সমস্ত ট্রাইবাল এরিয়া রয়েছে, অর্থাৎ আমাদের নর্থ ইস্টের যে স্টেটগুলো আছে, সেখানের আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, সেই সমস্ত স্টেটের যে স্পেসিফিক ট্রাইবাল এরিয়া, তাদের অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলা আছে সিক্সথ শিডিউলে। এবং এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে, এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসে। নেক্সট চলে আসো আমাদের সপ্তম শিডিউল। সপ্তম শিডিউলের মধ্যে আমরা 3টে ভাগ দেখতে পাবো। একটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, একটা হলো স্টেট লিস্ট, এবং আরেকটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। তো এই লিস্টের মধ্যে কি কি রয়েছে আমি সেখানে আর ডিটেলে যাচ্ছি না, শুধু এইটুকু জেনে রাখো যে আমাদের এই 3টে লিস্টের মধ্যে কোনটার কার ক্ষমতা রয়েছে, অর্থাৎ ইউনিয়ন লিস্টের মধ্যে রয়েছে কেন্দ্রের কোন কোন বিষয়ের ওপরে ক্ষমতা আছে, সেইগুলো বলে দেওয়া আছে। স্টেট লিস্টের মধ্যে রাজ্যের কোন কোন বিষয়ের ওপরে ক্ষমতা আছে, সেগুলো বলা আছে। এবং কনকারেন্ট
কনকারেন্ট লিস্টের মধ্যে যুগ্ম অর্থাৎ কেন্দ্র রাজ্য দুজনেই ক্ষমতা ভাগ করছে, যেখানে তার কথা আমাদের কনকারেন্ট লিস্টের মধ্যে বলা আছে। যেরকম ধরো এডুকেশন, ঠিক আছে, তো সেটা আমাদের কনকারেন্ট লিস্টে পড়ে। নেক্সট চলে আসো 8th শিডিউল, মোস্ট ফেমাস, এবং 8th শিডিউলতে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজের উল্লেখ পাই, অর্থাৎ আমাদের ভারতে যে রাজ্যগুলো রয়েছে সেখানের যে ভাষা, সেই টোটাল ভাষাকে দেওয়া রয়েছে 8th শিডিউলের মধ্যে। আমরা টোটাল 22টা ল্যাঙ্গুয়েজের যে প্রমাণ সেটা কিন্তু 8th শিডিউলের মধ্যে পাই, অর্থাৎ এই 22টা ভাষাকে আমাদের সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে। তো ইনিশিয়ালি 14টা ভাষা ছিল, তারপর সেটা বিভিন্ন অ্যামেন্ডমেন্টের পরে গিয়ে 22টা ভাষায় পরিণত হয়েছে, যার মধ্যে কিন্তু জেনে রাখো পরীক্ষায় প্রশ্ন দেয় রাজস্থানী ভাষা এবং ইংলিশ ভাষা, এই দুটো ভাষা কিন্তু আমাদের 22টা ভাষার মধ্যে মেনশন করা নেই, এখান থেকে প্রশ্ন দেয়। নেক্সট চলে আসো হচ্ছে আমাদের নবম শিডিউল। নবম শিডিউলে পড়বে তোমাদের ফার্স্ট শিডিউলের যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল, লস প্রোটেক্টেড ফ্রম জুডিশিয়াল রিভিউ, বিচার বিভাগীয় পর্যালোচনা থেকে যে সুরক্ষিত আইন আমরা পাচ্ছি তার কথা আমাদের নবম শিডিউলে বলা আছে। অ্যান্ড তারপরে গিয়ে দশম শিডিউল আমাদের 52তম সংশোধনীর দ্বারা যুক্ত হয়েছে 1985 সালে, এবং সেখানে অ্যান্টি ডিফেকশন ল এর কথা বলা আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেয়। অ্যান্টি ডিফেকশন ল কোন শিডিউলের মধ্যে রয়েছে? 10th শিডিউলের মধ্যে রয়েছে। তার বাংলা অর্থ কি? দলত্যাগ বিরোধী আইন। নেক্সট চলে আসো 11th শিডিউল, যেখানে পঞ্চায়েত রাজের কথা উল্লেখ আছে, এবং এই পঞ্চায়েত রাজ নিয়ে তোমরা চাইলে আমি যে পার্টসগুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করে দিতে পারি। পার্ট 9-এর এ এবং পার্ট 9-এর বি যথাক্রমে আমাদের সেখানে রয়েছে হচ্ছে তোমার পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং কোঅপারেটিভ সোসাইটি, ঠিক আছে। তো এই জায়গাটা আমরা দেখতে পাবো আমাদের 73তম অ্যামেন্ডমেন্ট, এবং 1992 সালে যেটা হয়েছিল তার মাধ্যমে পঞ্চায়েতি রাজ 11তম তফসিলে যুক্ত করা হয়েছে। এছাড়া এখানে কতগুলো সাবজেক্ট দেখা যায়? 29টা সাবজেক্ট দেখা যায়। সিমিলারলি আমরা যদি এখানে দেখি 12th শিডিউল, সেখানে আমরা মিউনিসিপ্যালিটির কথা পাবো। মিউনিসিপ্যালিটি মানে যেটা আমরা নগর এরিয়াতে দেখতে পাচ্ছি, আর পঞ্চায়েত হচ্ছে আমরা গ্রামীণ এলাকায় দেখতে পাই, তাই তো? তো এই যে মিউনিসিপ্যালিটি, যেটা আমাদের নবম এ মানে 9th এ নম্বর পার্টে রয়েছে, সেখানে আমরা 74তম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1992-তে, সেটার দ্বারা এটাকে অ্যাড হতে দেখি, এবং এখানে আমাদের টোটাল 18টা সাবজেক্ট রয়েছে। এই হলো টোটাল তোমাদের 12টা শিডিউলের গল্প। এখান থেকে এরকমই প্রশ্ন আসবে যে এই যে টপিকগুলো আমি তোমাদের বললাম, এই টপিকগুলো ধরে তোমাদের প্রশ্ন করতে পারে যে এটা আমরা কোন শিডিউলের মধ্যে দেখতে পাই। অন্তত তোমাদের এই এনটিপিসির পরীক্ষাতে আমি যেটা বারবার দেখেছি, ষষ্ঠ শিডিউল থেকে প্রশ্ন এসেছে। এছাড়া তোমাদের অ্যান্টি ডিফেকশন ল থেকে প্রশ্ন এসেছে, তোমাদের পঞ্চায়েতি রাজ বা মিউনিসিপ্যালিটি থেকে প্রশ্ন আসতে পারে, 8th শিডিউল থেকে প্রশ্ন আসতে পারে, স্যালারি এবং ওথ অ্যাফার্মেশন এই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন দিতে পারে। আর যেটা তোমাদের বললাম AMTM, যেখানে স্পেশাল যে ট্রাইবাল এরিয়াগুলো রয়েছে সেগুলোর কথা কোন শিডিউলের মধ্যে বলা আছে, সেই নর্থ ইস্টের যে উপজাতি এলাকা তাদের জন্য যে স্পেসিফিক্যালি শিডিউলটা দেওয়া আছে সেখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। তো এগুলো হলো টোটাল ইম্পর্টেন্ট শিডিউল, এবং তার মধ্যে কী কী টপিক আছে, কী কী প্রশ্ন আসবে, আমি সমস্তটা তোমাদের ব্যাখ্যা করে দিলাম। আর আরেকটা জাস্ট এক ঝটকায় তোমরা দেখে নিতে পারো সেটা কোন কোন শিডিউলগুলোর থেকে ম্যাক্সিমাম প্রশ্ন দেয়। আমি এখানে আরেকবার তোমাদেরকে বলে দিয়েছি, সপ্তম কেন্দ্র রাজ্য সম্পর্ক, নবম বিচার বিভাগীয়, আর 11 এবং 12-র মধ্যে আমরা লোকাল সেলফ গভর্নমেন্ট পাচ্ছি, দশমের মধ্যে অ্যান্টি ডিফেকশন ল, এবং 8-এর মধ্যে আমরা ল্যাঙ্গুয়েজ পেয়ে যাচ্ছি। অবশ্যই তোমরা আমার সাথে এই PDF পেতে হলে, বা আমার যে বিকেল 4টের সময় তোমাদের সাথে রেগুলার ক্লাস থাকে, সেই ক্লাস করতে হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। সেখানে আমি ক্লাসের লিঙ্ক, গুরুত্বপূর্ণ আপডেট এবং এই PDFগুলো প্রদান করে থাকি। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থেকো, এবং যারা নতুনভাবে এনটিপিসি বা RRB গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিতে চাইছো, যারা ফ্রেশার আছো, তাদের জন্য বলে দিই আমাদের RRB বন্দে ভারত ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। এই ব্যাচে এখন তুমি Y1012 এই কোডটা অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম ডিসকাউন্টে তুমি কিন্তু ব্যাচে জয়েন করে যেতে পারবে। 12 মাসের ভ্যালিডিটি, 1 বছরের মধ্যে তুমি রেলের জন্য তৈরি করে নাও। 2টো হার্ড কপি বই সম্পূর্ণ বিনামূল্যে তুমি পেয়ে যাচ্ছ, এবং অবশ্যই নিজেকে পুরোপুরি A to Z তৈরি করে নাও ফর রেলওয়ে এক্সাম, এবং সামনের পরীক্ষাগুলো খুব ভালো করে দাও। এভাবেই আমি তোমাদের জন্য আরও কুইক রিভিশন ক্লাস নিয়ে আসবো। আর তোমরাও কিন্তু কেমন লাগছে ক্লাসটা আমাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না। চলো, অল দ্য বেস্ট প্রত্যেককে, দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে।